আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোকে প্রথমেই বলেছিলাম যদি তুই না পারিস তাহলে অন্য ড্রাইভার পাঠা। দাদা। শুনিস নি কেন? কি হয়েছে? আরে আর বলবে। ও দাদা, আপনি? তা আপনারা কলকাতায় শো আছে নাকি? হ্যাঁ, শোনা দাদা, মানে ওই আপনাকে আমি আমার দিদির কথা বলেছিলাম না, কালকে আমার দিদি খাট থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, গায়ে ঘুম জ্বর। সে কি? হ্যাঁ দাদা, ওই আমাদের ওখানে তো ভালো হাসপাতাল নেই, তাই কলকাতায় এনেছিলাম ভালো হাসপাতালের জন্য। আর এই যে দেখুন, হ্যাঁ একটু হলে তো একটা মারাত্মক বিপদ ঘটেছে তো আমাদের। হ্যাঁ, এইভাবে ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাচ্ছে। এই কি গো, দাঁড়িয়ে আছি কেন আমরা? এই রতন, ওমা, এই ভদ্রলোক এখানে আবার কোত্থেকে এলো? ড্রাইভারের যা চোখ মুখের অবস্থা দেখে তো মনে হচ্ছে না গাড়ি চালাতে পারবে বলে। এবার কি করি বলুন এবার? ঠিক আছে ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না। সামনেই একটা হাসপাতাল আছে, চলুন আমি ড্রাইভ করে আপনাদের পৌঁছে দিচ্ছি। চলুন চলুন। বাঁচালেন। হ্যাঁ ঠিক আছে। ওমা দাদা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই দিদির মুখে রোদ লাগছিল তো, তাই ঘোমটাটা টেনে দিলাম। আপনি চলুন চলুন চলুন। এই লোকটার গান শুনেই মহিলার মাথা খারাপ হয়েছে। দেখা হয়ে গেলে না জানি কি হবে, তার চেয়ে এই ভালো। এই লোকটা এবার গেলেই বাঁচি। সেদিন প্রথম ওনাদের বাড়িতে গিয়ে আমার যে অনুভূতি হয়েছিল, আজও আমার সেই একই অনুভূতি কেন হচ্ছে? ওই মহিলা কে? অসংখ্য ধন্যবাদ দাদা, আজকে আপনি একদম ভগবানের দূত হয়ে আমাদের উপকার করলেন। দাদা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।